Dear students, you all are most welcome to Ideal English Tutorial. ABTA Madhyamik টেস্ট পেপার্স 2023 টু 2024 অর্থাৎ 2023-24 যে ABTA টেস্ট পেপার বেরিয়েছে সেগুলো থেকে ইংলিশ কোশ্চেন পেপারগুলোকে আমি সলভ করার চেষ্টা করব আগামী 2 মাস ধরে। তো বেসিক্যালি গ্রামার পার্টটা এবং রাইটিং পার্টগুলো একটু ভালো করে দেখানোর চেষ্টা করব, সাথে আরও যদি কিছু অ্যাডিশনাল টিপস থাকে অবশ্যই তোমাদের জন্য আগামী 2 মাস ধরে রেগুলার ভিডিও পেতে থাকবে। দেখো আজকে পেজ 24 এখানে যে গ্রামার পার্টটা রয়েছে সেটাকে আমি বোঝানোর চেষ্টা করছি। অ্যাট ফার্স্ট আই উইল টেল ইউ all that try to understand the basic construction of making a grammar. একটা গ্রামার করার জন্য বেসিক যে কনস্ট্রাকশন যে রুলটা আছে সেটাকে কিন্তু তোমরা ভালো করে আগে বুঝবে। দেখো প্রথমে যে পার্টটা থাকে 3 নম্বরের, এখানে থাকে কি 3টা ভার্বের প্রপার ফর্ম তোমাকে লিখতে হবে। দ্য 3 ওয়ার্কার্স, 3জন কর্মী had died because of possible asphyxiation, অর্থাৎ দেখো 3জন ওয়ার্কার অর্থাৎ কর্মী তারা অ্যাকচুয়ালি মারা গিয়েছিল, অতীতকালের কোনো একটা ঘটনা বলছে। সম্ভাব্য কারণটা কি, যে বিকজ অফ পসিবল অ্যাসফিক্সিয়েশন, অর্থাৎ এটা একটা শ্বাসকষ্টজনিত সমস্যা, তার ফলে মারা গিয়েছিল। দেখো হোয়াইল, যখনই আমরা ইউজ করবো যে হোয়াইল কথাটা তখন মনে রাখবে যে পরেরটা কন্টিনিউয়াস হয়ে যাবে। যখন তারা অর্থাৎ দে হ্যাড ট্রাইড, ওয়ার ট্রাইং, অবশ্যই এটা ওয়ার ট্রাইং হবে, অর্থাৎ যখন তারা চেষ্টা করছিল কি করতে, টু রিমুভ উডেন প্লাঙ্কস, অর্থাৎ কাঠের তক্তাকে সরানোর জন্য, ফ্রম নিউলি কাস্টেড কংক্রিট ওয়ালস অফ এ সেপটিক ট্যাঙ্ক, অর্থাৎ একটা সেপটিক ট্যাঙ্কের যে কংক্রিট ওয়াল হয়েছে সেখান থেকে কাঠের তক্তাকে আলাদা করার সময় তাদের শ্বাসকষ্টজনিত কারণে মারা গিয়েছিল। তো তাহলে কি হবে, প্রথমেই 3 ওয়ার্কার্স, অবশ্যই এটা ডায়েড হবে, মারা গেল। ওকে, কখন, হোয়াইল দে, এটা অবশ্যই হবে ওয়ার ট্রাইং, যখন তারা চেষ্টা করছিল। এরপরে দেখো দে ব্রট, অর্থাৎ তাদেরকে নিয়ে আসা হয়েছিল, ব্রট, ওয়ার ব্রট, হ্যাড ব্রট আউট, অর্থাৎ তাদেরকে নিয়ে আসা হয়েছিল বাইরে, অ্যান্ড রাশ টু দ্য লোকাল হসপিটাল, স্থানীয় হসপিটালে, হোয়ার ডক্টরস ডিক্লেয়ার্ড ব্রড ডেড, যেখানে ডাক্তার ঘোষণা করেছে যে এরা ব্রড ডেড, অর্থাৎ রাস্তাতেই মারা গেছে। দেখো তাহলে কি তাদেরকে বের করে নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ কি দে ওয়ার ব্রট হবে, কেননা তারা তো আর নিজে নিজে চলে যায়নি, তাই এটা প্যাসিভ ভয়েস হবে, তাই এটা উত্তর হবে যে দে ওয়ার ব্রট আউট, অর্থাৎ তাদেরকে নিয়ে আসা হয়েছিল, অ্যান্ড রাশ টু দ্য লোকাল হসপিটাল, অর্থাৎ তাদেরকে বের করে আনা হয়েছিল এবং লোকাল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। সো নাও নেক্সট দ্য কোয়েশ্চেন, আর্টিকেল অর প্রিপোজিশন ইউজ করতে হবে। দেখো ইট টুক ফিউ মিনিটস বিফোর all came to realize that the train had collided dash a goods train coming dash the opposite direction, অর্থাৎ এর অর্থটা একটু দেখে নাও। ইট টুক এ ফিউ মিনিটস হবে, অর্থাৎ মনে রাখবে ফিউ মিনিটস বা ফিউ এর আগে এই বসে, অল টাইম সবসময় এ বসবে। ইট টুক এ ফিউ টাইম, অর্থাৎ কয়েকটা মিনিট সময় লেগেছিল, বিফোর অল কেম টু রিয়েলাইজ, সকলে বোঝার আগে, দ্যাট যে দ্য ট্রেন হ্যাড কোলাইডেড উইথ, মনে রাখবে যে কোলাইড তার সঙ্গে সবসময় উইথ কথাটা ব্যবহার হয়, কোলাইডেড উইথ, অর্থাৎ মুখোমুখি ধাক্কা হওয়া, কার সঙ্গে, যে ট্রেনের সঙ্গে একটা গুডস ট্রেনে ধাক্কা খেয়েছিল। সেটা কোথা থেকে আসছিল, দেখো যে কামিং আসছিল, কামিং কথাটা ইউজ করলে আমরা ফ্রম ব্যবহার করি, কামিং ফ্রম, অর্থাৎ কোথা থেকে আসছিল, ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, উল্টো দিক থেকে আসছিল। সো নাও নেক্সট
ডাজ সি সিং এ সং, অর্থাৎ সে কি একটা গান গায়। ভয়েস চেঞ্জ লক্ষ্য করো কি করে করবে, মনে রাখবে প্রথমে এটা প্রশ্নবাচক বাক্য, আর এখানে দেখো এ সং হচ্ছে অবজেক্ট আর সি হচ্ছে সাবজেক্ট। কি করে করব, প্রথমে আমি টেন্সটা আইডেন্টিফাই করব যে কোন টেন্সে আছে। এটা হচ্ছে এটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, লক্ষ্য করো। তাহলে এ সং আগে লিখব, এ সং, কিন্তু যেহেতু প্রশ্নবাচক তাই আগে বসবে ইজ এ সং। সিং থেকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে সাং, ইজ এ সং সাং বাই, সি থেকে হবে হার, দিয়ে জিজ্ঞাসা চিহ্ন আবার বসে যাবে, ইজ এ সং সাং বাই হার। নেক্সট এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে, দেখো দ্য ক্রাউড সেড লং লিভ দ্য প্রেসিডেন্ট। ওকে, তো লক্ষ্য করো এখানে যেটা বলা হচ্ছে, এখানে এটা একটা অপটেটিভ সেন্টেন্স। ওকে, অর্থাৎ এটা একটা মনের ইচ্ছা বা কামনা প্রকাশ করছে। তো তাহলে দেখো কি হবে, দ্য ক্রাউড উইস্ট হবে, এখানে ভার্বটা সেডের বদলে কি বসবে, উইস্ট বসলো। দ্য ক্রাউড উইস্ট দিয়ে দ্যাট ব্যবহার করবো, উইস্ট দ্যাট যে লং লিভ দ্য প্রেসিডেন্ট, তারপরে এটা আসবে দ্য প্রেসিডেন্ট might live long. Okay, the crowd wished that the president might live long. খেয়াল করবে দ্যাট এর পরে আমাকে কিন্তু একটা সম্পূর্ণ সেন্টেন্সের মতো লিখতে হবে। দ্য প্রেসিডেন্ট মে থেকে মাইট হয়, অর্থাৎ এখানে মাইট কথাটা ইউজ করতে হবে, মাইট লিভ লং। আগে ছিল লং লিভ, এখানে হবে লিভ লং। নেক্সট দেখো ডিগ্রি চেঞ্জ, লক্ষ্য করো দ্য ডগ ইজ দ্য মোস্ট ফেথফুল অফ অল অ্যানিমেলস। কুকুর হলো সমস্ত পশুদের থেকে বেশি বিশ্বস্ত। তার ডিগ্রি চেঞ্জ করতে বলা হচ্ছে চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন। প্রথমে তুমি এটাকে কম্পারেটিভে করে দাও, মনে করলে দুটোতেই চেঞ্জ করতে পারো, আমি কম্পারেটিভে আগে করছি। কি হবে, দ্য ডগ ইজ, যেহেতু কুকুর সবার থেকে বেশি বিশ্বস্ত তাই এখানে দ্যান এনি আদার ব্যবহার করব। দ্য ডগ ইজ মোর ফেথফুল দ্যান এনি আদার। লক্ষ্য করো দ্য ডগ ইজ মোর ফেথফুল দ্যান এনি আদার অ্যানিম্যাল হবে, তখন অ্যানিম্যালস নয় কিন্তু অ্যানিম্যাল। দ্য ডগ ইজ মোর ফেথফুল দ্যান এনি আদার অ্যানিম্যাল। কুকুর হলো বেশি বিশ্বস্ত যে কোনো পশুদের থেকে। আবার এটাকে আমি যদি পজিটিভ ডিগ্রিতে করি তখন হবে নো আদার অ্যানিম্যাল ইজ অ্যাজ ফেথফুল অ্যাজ দ্য ডগ। খেয়াল করো নো আদার অ্যানিম্যাল ইজ অ্যাজ ফেথফুল অ্যাজ দ্য ডগ, অর্থাৎ কুকুরের মতো কোনো পশু আর নেই। নাও দিস ইজ দ্য ফাইনাল পার্ট সি। সি এর দাগে দেখো তোমাদের এখানে ফ্রেজাল ভার্ব করতে বলা হয়, অর্থাৎ গ্রুপ ভার্ব। লক্ষ্য করো দ্য ফ্লাওয়ার এমিটস এ সুইট স্মেল। এমিটস কথার অর্থ হতো নির্গত করা। দেখো এখানে অপশন দিয়েছে মোট তিনটি, চারটি, যে লুক ইনটু, গিভ অফ, গিভ আপ আর মেক আউট। তো এখান থেকে নেব, দেখো নির্গত করা ইংরেজি অবশ্যই গিভ অফ। তাহলে কি হবে, দ্য ফ্লাওয়ার এমিটস মানে হচ্ছে যে তাহলে গিভ অফ। খেয়াল করো এখানে এমিটস আছে, যেহেতু এখানে এস যোগ আছে, অর্থাৎ এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ফ্লাওয়ারের জন্য এমিটস হয়েছিল, তাই উত্তরেও এখানে গিভস অফ হবে। এখানে অবশ্যই তোমরা খেয়াল করে গিভস লিখবে। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন, মিতা কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হার ফ্রেন্ড ওয়াজ সেইং। মিতা বুঝতে পারলো না তার বন্ধু কি বলছিল। আন্ডারস্ট্যান্ড কথার অর্থ হলো বুঝতে পারা। দেখো এখানে অপশন রয়েছে যে মেক আউট, তাহলে এখানে আমি লিখে দেবো মেক আউট। মেক থেকে কোনো চেঞ্জ হবে না, কারণ আগে কুড নট তারপর আন্ডারস্ট্যান্ড রয়েছে,
ওকে, তাই এটাও যেহেতু বেস ফর্ম বা রুট ফর্ম, তাই এখানে চেঞ্জ হবে না। দ্য টিচার ইজ এক্সামিনিং, এটা লক্ষ্য করো, এটাও একটু ব্যতিক্রমী। এক্সামিনিং দেখো এখানে আইএনজি বসেছে, অর্থাৎ পরীক্ষা করছে দি অ্যান্সার স্ক্রিপ্ট, উত্তরপত্র। তাহলে পরীক্ষা করা ইংরেজি কি, যে লুক ইনটু, অর্থাৎ ভালো করে যাচাই করে দেখা। তাহলে লুক ইনটু থেকে আমার এখানে কি হবে, লুক থেকে হয়ে যাবে লুকিং, আইএনজিটা বসবে, যেহেতু এক্সামিনিং ছিল তাই এখানেও হয়ে গেল লুকিং ইনটু। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট পেজ 24, 24 পাতার এবং 25 পাতার আমি গ্রামারগুলো সলভ করলাম। অবশ্যই তোমাদের কেমন লাগলো জানাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে আরও এই ধরনের ক্লাস আপলোড করব। সঙ্গে থেকো, ভালো থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।